আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও যেন ভালো থাকতে পারি পরিবার নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে বসলাম। কি নাস্তা বানাবো চিন্তা করছি। এদিকে ঘরও গোছাতে হবে। এখন নাস্তা বানাবো। আর কালকে আপনাদের ভাইয়া ছাদ থেকে মিষ্টি আলু তুলেছিল। দেখেন কত বড় মিষ্টি আলু, আর বাকিগুলো ছোট। তো এখন একটু সিদ্ধ দিয়ে দিব। সকালের নাস্তায় এই মিষ্টি আলুগুলো দিব আপনাদের ভাইয়ার সামনে। সকালের নাস্তায় আটা রুটি না হলে আবার হয় না। গরম পানি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। আমার ছেলে আবার কলা খুব পছন্দ করে, সাগর কলা। সাগর কলা ব্রেকফাস্টে থাকবে আজকে। লবণটা আটার সাথে মিক্সড করে নিচ্ছি। ফুটন্ত গরম পানি দিয়ে আটাটা মেখে নিলে রুটিটা অনেক সফট থাকে, খেতেও ভালো লাগে। মিষ্টি আলুটা ঢেকে দিচ্ছি। সকালে নাস্তা বানাতে বানাতে চিন্তা করতে হয় দুপুরে কি রান্না করব। হটপটে রুটিগুলো রাখবো। আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি। আটা রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। যেদিন আমার মন চায় একটু পরোটাও করে নিই নিজের জন্য। আপনাদের ভাইয়া আর আমার ছেলে ওরা আবার রুটি পছন্দ করে, আমিও করি। তো বৃষ্টি টিষ্টি দেখলে মাঝে মাঝে আমার পরোটা খেতে ইচ্ছে করে, তখন আমার নিজের জন্য একটু বানিয়ে নিই। আমি গোল গোল গোল্লা করে নিচ্ছি। আজকে একটা পরোটা বানাবো, ঘি দিয়ে দিচ্ছি। আটা একটু বেশি মাখা হয়ে গিয়েছিল, তাই একটা পরোটা করে নিলাম মোটা করে। তেল দিয়ে দিচ্ছি, একটা ডিম পোচ করে নিব। সকালের নাস্তায় আমার একটু ডিম থাকতেই হবে। চাটাও ভালো করে জাল দিয়ে নিচ্ছি। নাস্তার সাথে সাথে চা না হলে আমার একদমই ভালো লাগে না। চাটা ছেঁকে নিলাম। আপনাদের ভাইয়া আর আমি গল্প করতে করতে চাটা খাবো। দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম। আর পুঁই শাক আর আলু কুচি করে নিয়েছি। পুঁই শাকটা কিন্তু আমার ছাদ বাগানের। আলু কুচি আর পুঁই শাকটা একসাথে ভাজি করব, খেতে কিন্তু দারুণ লাগবে। পুঁই শাকটা আমি সাদা করেই ভাজবো। তেল দিয়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি পুঁই শাক, ছাদ বাগানের ফ্রেশ পুঁই শাক আর আলু। আলু একদম আমি কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। ছেলে আজকে পুঁই শাক ভাজি খাবে, তাই আমি আলুটা দিচ্ছি। আলু দিয়ে পুঁই শাক ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। এখন ঢেকে দিচ্ছি, সেদ্ধ হোক। আম্মা মাংস পাঠিয়েছে, মাংসটা এখন গরম করে নিব।
বাবা মা থাকলে এই এক সুবিধা, আম্মা দেওয়াতে আর এখন রান্না করতে হবে না। পুঁই শাক ভাজি করব আজকে, গরুর মাংস আর গরম গরম ভাত হবে। আম্মা কিন্তু আজকে সাদা করে মাংসটা রান্না করেছে। আম্মার হাতের রান্না খুবই মজা হয়। এই তো হয়ে গেছে ছাদ বাগানের পুঁই শাক। এখন উঠিয়ে নিচ্ছি। মাংসটা জাল দিয়ে নিলাম। দেখেন কি সুন্দর মাংসের কালারটা। এটা শুধু মাংসের তরকারি না, মার হাতের ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।